নমস্কার। আজ একটা দারুণ গল্প শোনানো যাক। এক ক্লাবের গল্প। তবে যেমন তেমন ক্লাব নয়। এই ক্লাবের সদস্যরা কোনো সেলিব্রিটি না, কিন্তু তাদের কাজগুলো সে এক্কেবারে তারার মতো ঝলমলে। চলুন তাহলে এক্কেবারে ডুব দেওয়া যাক চার ভাইয়ের গোপন ক্লাবের সেই রহস্যে ভরা দুনিয়াটায়। আসলে এই গল্পটা শুধু একটা রহস্যের না, এর মধ্যে আছে একটা প্রতিজ্ঞা, আর আছে এমন এক শক্তির কথা যা কিনা লুকিয়ে থাকে আমাদের খুব সাধারণ ছোট ছোট ভালো কাজের ভেতরেই। গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট শহরের খুব শান্ত একটা পাড়াকে ঘিরে। এখানেই থাকত চার ভাই। এখন তারা যে শুধু ভাই ছিল তা কিন্তু না, তাদের মধ্যে সম্পর্কটা ছিল কি বলবো, একদম যাকে বলে অটুট বন্ধন। আর এটাই ছিল তাদের আসল সুপার পাওয়ার। এই হলো সেই চার মূর্তি। প্রথমে প্রিয়াংশু, মানে ক্লাবের প্ল্যানার, ওর মাথায় সারাক্ষণ প্ল্যান ঘুরত। তারপর নীলাংশু, বেশ জ্ঞানী, চুপচাপ সবকিছু লক্ষ্য করত। এরপর আসছে প্রিয়ম, আমাদের দুঃসাহসী হিরো, যার এনার্জি ছিল একদম অফুরন্ত। আর সবার শেষে প্রীতেশ, ওর হাসিতেই যেন পাড়াটা আলো হয়ে যেত। ভাবুন তো, চারজনের স্বভাব এক্কেবারে আলাদা, কিন্তু ওদের মধ্যে যে মিলটা ছিল, সেটা দেখার মতো। তো একদিন হলো কি, বিকেলে ওরা সবাই মিলে ভাবল তাদের এই যে এত এনার্জি, এত উৎসাহ, এটাকে তো একটা বড়সড় কাজে লাগানো যেতে পারে, তাই না? আর ঠিক সেই মুহূর্তেই জন্ম নিল ওদের সিক্রেট ক্লাবের আইডিয়াটা। ব্যাস, ওই একটা কথাই ছিল শুরু। প্রিয়ম, মানে আমাদের সেই অ্যাডভেঞ্চারাস ভাইটা, যেই না বলে উঠল আমরা একটা সিক্রেট ক্লাব বানাবো, বাকিরাও যেন একটা নতুন পথ খুঁজে পেল। ওদের চোখে মুখে যে কি উত্তেজনা ছিল তখন! আর এভাবেই তৈরি হয়ে গেল চার ভাই ব্রেভ হার্টস। নামটা দারুণ, তাই না? কিন্তু নিয়মটা ছিল তার থেকেও সুন্দর আর এক্কেবারে সহজ। কি নিয়ম? প্রতিদিন জাস্ট একটা ভালো কাজ করতে হবে। কোনো পাহাড় ভাঙার মতো ব্যাপার না, খালি একটা ভালো কাজ। তো ওরা কিন্তু শুধু নিয়ম বানিয়েই বসে থাকল না, একদম সঙ্গে সঙ্গেই কাজে নেমে পড়ল। চলুন তাহলে দেখে নেওয়া যাক ওদের সেই ব্রেভ হার্টসের কিছু কীর্তিকলাপ। ওদের প্রথম মিশন খুব সিম্পল, কিন্তু ভীষণ দরকারি একটা কাজ। ওরা দেখল কি, পাশের বাড়ির এক দাদু বাজারের ভারী ব্যাগ নিয়ে আসতে খুব কষ্ট পাচ্ছেন। ব্যাস, আমাদের প্ল্যানার প্রিয়াংশুর ইশারায় ওরা চারজন ছুটে গেল, দাদুর হাত থেকে ব্যাগগুলো নিয়ে সোজা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। আর এই ছোট্ট কাজের ফলটাও কিন্তু ওরা হাতে নাতে পেয়ে গেল। ওই দাদু যখন হাসি মুখে বললেন, তোমরা চারজন সত্যি সাহসী আর দয়ালু। আহা, চার ভাইয়ের মনটা একদম গর্বে ভরে উঠল। ওরা সেদিন রাতে নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এই আনন্দটা আসলে কোনো দামি খেলনা পাওয়ার থেকেও অনেক অনেক বেশি। সেদিন ওরা প্রথমবার বুঝল ভালো কাজ করার মধ্যে আসল মজাটা কোথায়। এরপর এলো মিশন নাম্বার 2। এবার টার্গেট পাড়ার ছোট ছোট বাচ্চারা। ওরা খেয়াল করল বাচ্চারা পড়াশোনায় কেন যেন আগ্রহ হারিয়ে ফেলছে। তো আমাদের জ্ঞানী নীলাংশুর পরামর্শে ওরা একটা বোর্ড বানিয়ে ফেলল। আর তারপর যা শুরু হলো, গল্পে গল্পে পড়ানো, খেলায় খেলায় শেখা। দেখতে দেখতে পড়াশোনাটা বাচ্চাদের কাছে একটা মজার খেলার মতো হয়ে গেল। তো এভাবে একের পর এক ভালো কাজ তো ওরা করেই যাচ্ছিল। আর করতে করতেই একদিন ওরা আবিষ্কার করল ওদের আসল শক্তিটা কোথায় লুকিয়ে আছে। আর সেটা আর কিছুই না, সেটা হলো ওদের ইউনিটি, ওদের একতা। একদিন প্রিয়ম খুব অবাক হয়ে বলেই ফেলল, আচ্ছা, আমরা তো এত ছোট, কিন্তু এত কিছু করছি কি করে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরেই কিন্তু একটা বিশাল বড় উত্তর লুকিয়েছিল। আর সেই উত্তরটা দিল নীলাংশু আর প্রিয়াংশু। ওরা বোঝালো আসল শক্তিটা বয়সে না, আসল শক্তিটা হলো এক হয়ে কাজ করায়। যখন চারজন একসাথে থাকে তখন বয়সটা শুধু একটা সংখ্যা হয়ে যায়, কোনো বাধাই আর বাধা মনে হয় না। আর এটাই ছিল ওদের ক্লাবের সবচেয়ে বড় আবিষ্কার। তো গল্পের শেষে এসে আমরা কি দেখতে পাই? দেখতে পাই যে ওই যে ছোট ছোট ভালো কাজগুলো, সেগুলো সব একসাথে মিলেমিশে কিভাবে একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে এলো। দেখুন, ওদের ক্লাবটার নাম ছিল গোপন ক্লাব, কিন্তু ওদের কাজগুলো আর গোপন থাকল না। পাড়ার সবাই ধীরে ধীরে ওদের চিনতে শুরু করল, ভালোবাসতে শুরু করল। ওদের ওই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোই পুরো পাড়াতে একটা পজিটিভ হাওয়া বইয়ে দিয়েছিল। আর এটাই হলো এই গল্পের আসল কথা। কোনো ভালো কাজই আসলে ছোট বা বড় হয় না। আসল শক্তিটা হলো একটা ভালো মন আর একসাথে কাজ করার ইচ্ছে। এই চার ভাই ঠিক এটাই তো প্রমাণ করে দেখালো, তাই না? এই গল্পটা শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছে। আচ্ছা, ভাবুন তো, এই রকম একটা সিক্রেট ক্লাব কি শুরু করা যায় না? এমন কোনো ছোট ভালো কাজ যা সবাই মিলে একসাথে করলে হয়তো একটা বড় পরিবর্তন আনতে পারে। কি মনে হয়? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।